আর কত কষ্ট পাবে খেলা পাগলেরা? বাংলাদেশে খেলা দেখায় কি পাপ? এই প্রশ্ন এখন সকলের মনে মনে। সিন্ডিকেট আর ব্যর্থ কোচের ভুলে বারবার লজ্জিত হচ্ছে বাংলাদেশ ফুটবল। হংকং এর সাথে হারের দায়িত্ব সরাসরি এসে পড়েছে কোচের ঘাড়ে। শুরু থেকেই ফুটবল প্রেমীরা আশাহত হয় ভুল টিম সিলেকশনের কারণে। এটা কি কোনো ট্যাকটিক্স নাকি সিন্ডিকেট? এক বছর আগেও বাংলাদেশ ফুটবল তার 90 দশকের হারানো গৌরবের মতো মাথা তুলে দাঁড়াচ্ছিল। মানুষের মনে আবারও ফুটবল নামের ভালোবাসা জেগে উঠছিল নতুন করে। হামজা চৌধুরী লাল সবুজের টানে ফিরে আসতেই নতুন আশা জেগেছিল ফুটবলকে নিয়ে। তারপর যখন কানাডা প্রবাসী মিডফিল্ডার সামিত সোমো এলেন, তখন ফুটবল যেন নতুন করে শ্বাস নিতে শুরু করলো। তরুণ প্রজন্মে উচ্ছ্বাসের ঢেউ, সোশ্যাল মিডিয়ায় চায়ের দোকান, গলির রাস্তায় সর্বত্র আলোচনার ঝড়। মানুষ ভাবলো এবার হয়তো ফুটবলের সেই প্রাণ ফিরে আসছে। এরপর সেই এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে রীতিমতো এক উৎসব হলো। স্টেডিয়ামের গেট খুলতেই জনতার স্রোত উপচে পড়ছে। কিন্তু ম্যাচ হারলো বাংলাদেশ, আর সমর্থকরা ভাবলো রেফারির দোষ। কিন্তু পরে জানা গেল সেদিন হারার মূল কারণ ছিল অন্য কোথাও। কোচ কাবরেরা যেন খেলাটিকে এক অদ্ভুত পরীক্ষাগারে পরিণত করেছিলেন, যেখানে খেলোয়াড়েরা হয়ে উঠেছিলেন তার ব্যর্থ কৌশলের পরীক্ষার বস্তু। তবে সেদিনের শিক্ষা থেকেও যেন কিছুই শেখেননি কাবরেরা। হংকং এর বিপক্ষে ম্যাচে তিনি যেন নিজেই নিজের ব্যর্থতাকে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিলেন। বারবার ব্যর্থ সাদুদ্দিনকে আবারও লেফট ব্যাকে নামালেন তিনি। নেপাল, শ্রীলঙ্কা, সেশেলস সবার সাথেই এই সাদের ভুলে ভেঙে গেছে জয়ের স্বপ্ন। অথচ কোচ তার ভুল ডিসিশনে অনড়। অথচ মাঠের বাইরে বসেছিলেন এক তরুণ জায়ান আহমেদ। আর খেলার শেষ দিকে যখন তাকে মাঠে নামানো হলো, তখন খেলার চিত্র থেকেই পাল্টে গেল। 2 গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ ফিরে এলো সমতায়। গ্যালারি জেগে উঠল নতুন আশায়। কিন্তু সেই আশার কুড়িতে আবারও পা রাখলেন সেই সাদ। আরেকটি ভুল, আরেকটি পাস, আরেকটি বিপর্যয়। এই গোল হংকং নয়, গোলটা আসলে করেছেন কোচ কাবরেরাই। কারণ ভুলটা যে তার। যেখানে সিঙ্গাপুর ম্যাচে সামিত সোম ছিলেন সেরা পারফর্মার, সেই সামিতকে এবার বেঞ্চে বসিয়ে খেলানো হলো সোহেল রানাকে, যিনি প্রতিপক্ষকে একটি গোল উপহার দিলেন আরো। আর ফাহামিদুলের জায়গায় ফাহিম, তারও একই গল্প। তিনিও প্রতিপক্ষকে উপহার দিয়েছেন প্রথম গোল। একবার নয়, বারবার এমন সিদ্ধান্ত যেন কাবরেরার উপর চটেছে ফুটবল ভক্তরা। তবু সবচেয়ে দৃষ্টিকটু মুহূর্তটি ছিল সাদুদ্দিনের নাটমেগ হওয়া। ডিফেন্ডার 2 পায়ের ফাঁক দিয়ে বল নিয়ে গেলেন এভারটন, যা থেকে হ্যাটট্রিকের দ্বিতীয় গোল পান মার্কেস। পরে যখন সামিত সোমের গোলে বাংলাদেশ সমতায় ফেরে, তখনও সাদি আবার বল হারান সেই মার্কেসের কাছে। এমন ভুলের পরও একজন কোচ কেমনে এই স্কোয়াড সাজায় তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। কিন্তু কোচ হাভিয়ার কাবরেরা মনে করেন কোনো ভুল করেননি তিনি। তার কথা, সামিত সোম পুরো ম্যাচ খেলার যোগ্য ছিলেন না। অথচ দেশে আসার আগের দিন কানাডা প্রিমিয়ার লিগে নিজ দলের শুরুর একাদশে ছিলেন এই সামিত। আর হামজা চৌধুরী যেন এই অন্ধের দেশে আলো বিক্রি করতে এসেছেন। ম্যাচের মাত্র 13 মিনিটেই দলকে লিড এনে দেন হামজা চৌধুরী। সেই হামজা চৌধুরী পুরো ম্যাচ আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন একা পুরো মাঠ জুড়ে। আর ম্যাচ শেষে একরাশ হতাশা নিয়ে মুখ নিচু করে বসে পড়েছেন মাঠে। তাছাড়া মহা গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুর একাদশে